সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অমাবস্যার রাত, চারিদিক যেন অন্ধকার গ্রাস করে নিয়েছে। আশেপাশে সবকিছুর রং কালো বলে মনে হয়। এই অন্ধকার রাতে বনের ভিতর রাস্তা ধরে এগিয়ে আসছে একটি গাড়ি। একে তো অমাবস্যা, তার উপর রাস্তার পাশে কোনো প্রকার বাতি নেই। কেবলমাত্র গাড়ির সামনের দুটি আলো এই অন্ধকার ভেদ করে এগিয়ে যাচ্ছে। গাড়ির স্টিয়ারিং ধরে আছে সোহম এবং তার পাশে বসে আছে শ্রেয়সী। তাদের দুইজনের চেহারায় এক স্পষ্ট আত্মতৃপ্তির ছাপ লক্ষ্য করা যায়। দুইজনের মধ্যে কোনো প্রকার কথাবার্তা হচ্ছে না, কেবলমাত্র গাড়ির ভেতরে বসে আশেপাশের পরিবেশ উপভোগ করছে। হঠাৎ বিকট একটি শব্দ করে গাড়িটি থেমে গেল। শ্রেয়সী কিছুই বুঝতে পারল না। এদিকে সোহম গাড়ি থেকে নেমে শ্রেয়সীকে বলে, গাড়ির কি হয়েছে বুঝতে পারছি না, আর এত রাতে মেকানিকও পাবো না। গাড়িতে বসে থাকার চেয়ে চলো একটু হাঁটি। আজকে রাতে থাকার মতো যদি কোনো স্থান বা হোটেল পেয়ে যাই। শ্রেয়সী সোহমের কথাই গাড়ি থেকে নেমে সোহমের সাথে হাঁটা শুরু করে। সোহম ও শ্রেয়সী গিয়েছিল সোহমের কাছের এক বন্ধু রাহুলের জন্মদিনের পার্টিতে। আর সেই পার্টি থেকে ফিরে আসার সময় সোহমের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আজ তাদের এই অবস্থা। অন্ধকার এই বনের ভিতরে রাস্তায় তারা দুইজন হেঁটে চলেছে কোনো এক স্থানের উদ্দেশ্যে, যেখানে তারা আজকে রাতে থাকতে পারে। কিছু সময় হাঁটার পর তারা একটি হোটেল দেখতে পায়। হোটেলটি দেখে মনে হয় এটি বেশ পুরনো। ঠিকমতো সংস্কারের অভাবে আজকে হোটেলটির এই জীর্ণ দশা। হোটেলটির সামনে একটি ছোট বাতি জ্বলছে এবং প্রবেশ দরজার সামনে লেখা ওপেন। সোহম ও শ্রেয়সী হোটেলটিতে প্রবেশ করে। হোটেলের রিসেপশনিস্টের সাথে কথা শেষ করে তারা হোটেলের একটি রুমে প্রবেশ করে। সোহম শ্রেয়সীকে কি একটা কাজের কথা বলে রুম থেকে বের হয়ে যায়। এদিকে এই নির্জন বনের ভেতরের এক হোটেলের রুমে একা বসে আছে শ্রেয়সী। সে বুঝতে পারে না যে আশেপাশের রুমে কোনো প্রকার মানুষজন আছে কিনা, কারণ তখন চারিপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। সে একা বসে আছে এই নির্জন হোটেলের রুমে। হঠাৎ তার মনে পড়ে যায় সোহমের সাথে তার সেই প্রথম দেখা। শ্রেয়সী তখন নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে। আশপাশের পরিবেশ সবকিছুই নতুন লাগে তার কাছে। একদিন তাদের কলেজে একটি গাছের নিচে সোহমকে বসে থাকতে দেখে এবং তার সাথে চোখাচোখি হয়। প্রথম দেখাতেই সোহমকে শ্রেয়সীর বেশ ভালো লেগে যায়। কিছুদিন পর শ্রেয়সী খেয়াল করে সোহম সবসময় যেন তার আশেপাশেই ঘোরাঘুরি করে। একদিন সোহম শ্রেয়সীকে তার মনের কথা জানায় এবং তারপর থেকে তাদের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আজকের রাতের মতো তারা কখনো এমন একসাথে এক ঘরে থাকেনি। শ্রেয়সী মনে মনে কিছুটা কৌতূহল অনুভব করে। সে তার খুব কাছের এক বান্ধবীকে ফোন করে। ওপার থেকে কোনো প্রকার শব্দ আসার আগেই হঠাৎ করে রুমের বাতি নিভে যায়। শ্রেয়সী বিছানা থেকে উঠতেই পেছন থেকে কে যেন তার মুখ চেপে ধরে। শ্রেয়সীর হাত থেকে ফোনটি নিচে পড়ে যায়। বিকট এক মেয়েলি চিৎকারে যেন সমস্ত হোটেলটি কেঁপে ওঠে। কিন্তু সেই চিৎকার এই নিস্তব্ধ বনের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়।
হারিয়ে যায়। সকালে পুলিশ এসে একটি গাছ থেকে গলায় দড়ি বাঁধা একটি মেয়ের লাশ উদ্ধার করে। লাশটি শ্রেয়সীর। মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কাটা দাগ দেখে বোঝা যায় যে মেয়েটিকে হত্যার আগে অনেক অত্যাচার করা হয়েছিল। এই ঘটনার পর থেকে পাশের হোটেলের রিসেপশনিস্টকে আর কখনো কেউ দেখতে পায়নি। ঘড়িতে সময় রাত ঠিক 1টা। রাশি তার কলেজের অ্যাসাইনমেন্ট শেষ করে বিছানায় শুয়ে পড়েছে। আগামীকালকেই শেষ দিন এই অ্যাসাইনমেন্টটি জমা দেওয়ার, তাই সে এত রাত জেগে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করে। অনেক রাত জাগার ফলে রাশি বিছানায় শুতেই ঘুমিয়ে যায়। রাশির চিৎকার শুনে পাশের রুম থেকে তার বাবা চলে আসে। কি হয়েছে মা, এমন চিৎকার করলি যে? রাশি তখন তার বাবাকে তার স্বপ্নের ব্যাপারে জানায়। রাশির কথা শুনে তার বাবা খুব চিন্তায় পড়ে যায়, কারণ পরশু রাশির বাগদানের অনুষ্ঠান, আর আজকে এমন একটি স্বপ্ন দেখল সে। ওই রাতে রাশি ও তার মা একসাথে ঘুমালো। পরের দিন সকালে রাশিদের পারিবারিক পুরোহিত এসে রাশির কাছ থেকে সমস্ত ঘটনা শুনে সে বলে, দেখো মা, তোমার স্বপ্নের কথা শুনে আমার মনে হচ্ছে যে এটি কোনো আত্মার কাজ, যে কিনা খুব কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং সে তোমার কাছে কোনো প্রকার সাহায্য চাই। কিন্তু বাবা, আমার মেয়ের সাথেই কেন এমনটা হচ্ছে? আমার মনে হয় ওই মেয়েটির মৃত্যুর সময় কোনো না কোনোভাবে রাশির সাথে একটি যোগসূত্র তৈরি হয়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, ওই আত্মাটি রাশির কোনো ক্ষতি করবে না। পুরোহিতের কথা শুনে রাশির পিতামাতা কিছুটা আশ্বস্ত হয়। ওই দিন বিকেলবেলা রাশি তাদের ছাদে বসেছিল এবং তার স্বপ্নের ব্যাপারে পুরোহিতের কথাগুলো ভাবতেছিল। হঠাৎ তার মনে পড়ে যায় কিছুদিন আগের এক রাতের ঘটনা। রাত প্রায় 1টার সময় সে ঘুমিয়েছিল। মোবাইলের রিংটনে তার ঘুম ভেঙে যায়। একটি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। ঘুম ঘুম চোখে সে ফোনটি রিসিভ করে এবং ওপার থেকে একটি মেয়ের আত্মচিৎকার শুনতে পায়। সে খুব ভয় পেয়ে যায় আর ফোনটি সাথে সাথে কেটে দেয়। কিন্তু পরে সে অনেকবার ওই নাম্বারে ফোন দেয়, কিন্তু প্রতিবারই নাম্বারটি বন্ধ দেখাচ্ছিল। সকালে সে এ ব্যাপারে বাসার কাউকে কিছুই জানায় না। বেশ ধুমধাম করে রাশির সাথে শহরের অন্যতম বড় ব্যবসায়ীর ছেলে ইমরানের বাগদান সম্পন্ন হয়। বন্ধু ইমরানের বাগদান অনুষ্ঠান শেষে সোহম একা তার নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। রাস্তার বিপরীত দিক থেকে দু একটি গাড়ি ছুটে চলতে দেখা যাচ্ছে। সোহম বেশ গতিতেই তার গাড়ি চালাচ্ছে। হঠাৎ সোহম তার গাড়ির ব্রেক চাপে। রাস্তার উপর ধুলাঝড় হচ্ছে, সামনে কিছু দেখা যায় না। সোহম বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে এমন ধুলাঝড়ের কারণ সে কিছুতেই বুঝতে পারে না। কিছু সময় পর ধুলাঝড় থেমে যায় এবং সে লক্ষ্য করে তার গাড়ির সামনে একটি কালো ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালো মতো বোঝা যাচ্ছে না। কখন যেন সোহম তার গাড়ির সামনের বাতি নিভিয়েছিল। হঠাৎ বাতি জ্বালাতেই একটি মেয়ের চেহারা দেখতে পাই সোহম। আরে, এ তো শ্রেয়সী! চিৎকার দিয়ে ওঠে সোহম। এমন সময় এক বজ্রপাতে সোহমের গাড়িতে আগুন লেগে যায়। সকালে পুলিশ সোহমের পোড়া লাশ নিয়ে যায় পোস্টমর্টেম করার জন্য। সোহমের মৃত্যুতে তার কাছের বন্ধু রাহুল ও ইমরান খুব
কষ্ট পায়। সোহমের মৃত্যুর প্রায় 2 মাস পর রাশি ও ইমরানের বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িটি লোকজনের চিৎকার চেঁচামেচিতে মুখরিত। কিন্তু এই চিৎকার চেঁচামেচিতে রাহুলের মাথা যন্ত্রণা শুরু হয়। সে কিছুটা রিফ্রেশ হওয়ার জন্য বাসার ছাদে যায় এবং সেখানে যেয়ে সে কিছুটা বিচলিত হয়ে যায়। একটি কালো ছায়া ছাদের উপর যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না এবং ওই দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। সে ওই ছায়াটির দিকে কিছুটা এগিয়ে যায়। বিকট এক চিৎকার করে ছাদ থেকে একদম নিচে পড়ে যায় রাহুল এবং সাথে সাথে তার মৃত্যু হয়। খুব অল্প সময়ের মধ্যে দুটি কাছের বন্ধুর মৃত্যুতে ইমরানের মনে গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবারের সকলের অনুরোধ ও রাশির কথা ভেবে ইমরান এবং রাশি হানিমুনের উদ্দেশ্যে রওনা দেয়। ইমরান ইদানিং লক্ষ্য করে বিয়ের পর থেকে রাশির ব্যবহারে কিছুটা পরিবর্তন এসেছে। সে যেন সবসময় ইমরানের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। পথে তাদের বাস নষ্ট হয়ে যাওয়ায় ইমরান ও রাশি রাস্তায় একটু হাঁটার উদ্দেশ্যে বের হয়। হঠাৎ পিছন থেকে মাথায় এক আঘাত পেয়ে সেখানেই পড়ে যায় ইমরান। আঘাতটি করে শ্রেয়সীর বাবা। রাশি ও শ্রেয়সীর বাবা মিলে ইমরানের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেয় একটি গাছের ডালে। রাশির ভিতর থেকে এক প্রকার কালো ছায়া বের হয়ে আসে এবং বাতাসে মিলিয়ে যায়। সেই সাথে রাশি সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমাদের সাথে সরাসরি মেসেজের মাধ্যমে কথা বলতে অথবা আপনার ঘটনা পাঠাতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ও ইনস্টাগ্রামে ফলো করুন।